হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি রান্না করতে আসলাম। তো আজকে আমি রান্না করতেছি পালং শাক আর ছোট চিংড়ি মাছ। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখন কিন্তু শীতকাল, আমাদের বাংলাদেশে এই ছোট ছোট চিংড়ি মাছগুলো পাওয়া যায়। খুব ভালো লাগে এই ছোটো চিংড়ি দিয়ে পালং শাক, হয়তো বা পুঁই শাক দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এমনি তো প্রত্যেক দিন বড় মাছ এই সেই খেতে খেতে আর ভালো লাগতেছে না, সেজন্য আমি আজকে ছোটো চিংড়ি নিয়ে আসছি আর নিয়ে আসছি পালং শাক। তো বন্ধুরা দেখো, পালং শাকটা আমি সুন্দর করে বেছে নিয়েছিলাম, তারপরে গোটা গোটা অবস্থাতে সুন্দর করে ধুয়ে নিয়েছি। অনেকবার ধুয়েছি, কারণ পালং শাকে, তোমরা তো বন্ধুরা সবাই জানো, শাকে যখন লাগাই তখন ওরা অনেক কিছু মারে। শাকে যেমন পোকা না আসে, ভালো বড় বড় হবার জন্য অনেক কিছু মারে। সেজন্য শাকটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপরে ভালো করে ধুয়ে নিতে হয়। অনেকে দেখেছি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখেছি, ওরা কি করে শাকটা কেটে তারপরে ধুয়ে নেয়। তো শাকগুলো অন্ততপক্ষে 10-12 বার ধুতে হবে। তো কাটার পরে যদি শাকগুলো আমরা যদি এভাবে ধুয়ে নিই, তাহলে শাকের মধ্যে আর কিছুই থাকবে না। তো ওদেরকে কে বোঝাবে, বলেছি, ওরা কিন্তু শুনে না। তো যাই হোক, আমি শাকটা গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে কেটে এভাবে নিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা দেখো, এখানে আমি কি করছি, চুলাতে মরিচ মশলা কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ আমরা এই মরিচ মশলাটা যত কষাবো তত কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো সবাই কিন্তু রান্না করতে জানো, আমি কিভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, সবাই কিন্তু ভিডিওটা দেখেই কমেন্ট করবে। অনেকে কি করে, না দেখে কমেন্ট কমেন্ট করে, এটা কিন্তু ঠিক না। কেননা সবার ভিডিও সবাইকে দেখতে হবে। তো ইউটিউবে কিন্তু ইউটিউবে বুঝতে পারে। তো সেজন্য বলছে বন্ধুরা, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো তোমরা সবাই দেখবে, দেখে কমেন্ট করবে। তো দেখো বন্ধুরা, আমার মরিচ মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ধুয়ে রেখেছি। এই তো চিংড়ি মাছ এখানে ধুয়ে রেখেছি। আর একটু করে দিব। ছোট চিংড়ি আর কি, এই চিংড়িগুলো কিন্তু শীতকালে খুবই ভালো লাগে। দেখেছো বন্ধুরা, তো এটা যখন একটু কষানো হয়ে যাবে, ভালো করে কষিয়ে নিতে হবে। চুলা জালটা বড় করে দিয়েছি। এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, মশলা, মরিচের গুঁড়ি আর আদা আর ওই রসুন বাটা, পেঁয়াজ বাটা, তো সব কিছু দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি। তো যত মরিচ মশলা কষানো হয় তত তরকারিটা ভালো লাগবে। ঠিক আছে, দেখেছে বন্ধুরা, এভাবে টকবক করে
ফুটবে, এর মধ্যে আমি শাকগুলো ছেড়ে দিব। তোমরা আমার সাথেই থাকো। তো আমি অল্প অল্প করে এখন কিন্তু শাক দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু রান্না করতে জানো, আমি কিভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। ছেলে বলছে মা পালং শাক খাবো, তো বাজার থেকে ফ্রেশ দেখে পালং শাকগুলো নিয়ে আসলাম। আসলে দেখতে বেশি লাগতেছে, কিন্তু রান্না করার পরে শাকগুলো কিন্তু একটু করে হয়ে যাবে। তোমরা তো সবাই জানো একটু করে হয়ে যাবে, কারণ শাকটা এরকম বেশি দেখালে কি হবে, শাকটা হয়ে যাবে অল্প একটু। আর শাক সবজি তো এমনি তো ভালো, অনেকে পছন্দ করে না শাক সবজি। তোমাদের দাদাভাই পছন্দ করে, সবজি পছন্দ করে, শাক পছন্দ করে। আমার চেয়ে তোমার দাদাভাই বেশি খাবে। তো আমি কিন্তু ভিডিওটা ডাইরেক্ট করতেছি, একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরও তোমরা সবাই দেখবে কষ্ট করে। আমিও তোমাদের পাশে আছি, কারণ রান্নাটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এগুলো দিয়ে কি করব, যেগুলো আছে এই মাছগুলো দিয়ে আমি বড়া বানাবো। কি দিয়ে বড়া বানাবো সেটা বলবো অন্য ভিডিওতে বলবো। তো দেখেছো বন্ধুরা, একদম মজে যাবে। অল্প একটু হয়ে যাবে, আর এখানে কিছু লাগবে না, এখান থেকে জল বের হবে, জল বের হয়ে সিদ্ধ হয়ে যাবে। সবাই কিন্তু রান্না করতে জানো, আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে আমি শাকটা রান্না করে নিচ্ছি। আমি সন্ধ্যায় 7:30টায় লাইভে আসবো। তো বন্ধুরা সবাই দিদিভাইয়ের লাইভে যুক্ত হয়ে যাবে। তো দেখেছে বন্ধুরা, 10 মিনিট থাকলে রান্নাটা হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে রান্না করলাম আমি পালং শাক দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, ঠিক আছে বন্ধুরা। আসলে এক দিদিভাই বলছে, জিজ্ঞেস করছে, দিদিভাই তুমি দেখি সবাইকে অনেক প্রচুর সময় দাও, তো কি করে কখন রান্না বান্না করো, কয়টায় ঘুম থেকে উঠো? কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি খুব সকালে ঘুম থেকে উঠি। সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি কিন্তু আর ঘুমাই না। সারাদিন সবাই লাইভে দৌড়াদৌড়ি করি, সবার ভিডিও দেখি, সবার লং ভিডিও শর্ট ভিডিও দেখি, আবার ভগবানের সেবাটা দিই, আবার ঘরের কাজগুলো করি, আবার রান্না করি। এসে সারাদিন করতে করতে আমি আর সন্ধ্যার পরে ক্লান্ত হয়ে যাই, সারাদিন দৌড়াদৌড়ি করি। তো বন্ধুরা, আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, অনেক খারাপ ছিল, তার মধ্যেও আমি সবাইকে কিন্তু সময় দিয়েছি। আর দুপুরবেলা আমার রান্নার চাপটা কমে থাকে, কারণ তোমরা তো জানো দুপুরে কিন্তু আমি ছাড়া আর কেউ নেই বাসায়।
আমি ছাড়া কেউ নেই, সেজন্য দুপুরবেলা এত খাবার দাবার চাপ থাকে না। রাত্রে হলে কিন্তু আমার কাজ বেড়ে যায়। তো দেখেছো বন্ধুরা, আমার শাকটা প্রায় হয়ে গেছে। এভাবে যদি আমি 10 মিনিট রেখে দিই, 10 মিনিট রাখার পরে কিন্তু আমার শাকটা হয়ে যাবে। তো এক দাদাভাই বলেছে, জানুন দিদিভাই, সবাই কিন্তু লং ভিডিও দেখে না, আপনি লং ভিডিও একটু ছোট করে করবেন, তো সবাই দেখবে। তো সত্যি কথা বলতে, যদি আমি রান্নাটা আপনাদের সাথে যদি পুরাটা শেয়ার করি, তাহলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে। আর যদি আমি একটু করে দেখাই, তাহলে তার বড় হবে না। তো যারা জানে না তারা কিভাবে শিখবে, তার জন্য আমি কি করে ভিডিওটা ইচ্ছে করেই বড় করি, বুঝছেন? তো আসলে একটু কষ্ট করে দেখতে হয়। কোনো একটা যদি কাজ আমরা শিখি বা জানার চেষ্টা করি, তাহলে সম্পূর্ণ না দেখে আমরা কখনো শিখতে পারবো না, বুঝতে পারবো না। তো আমি যে এই মাছটা কীভাবে ধুয়ে নিলাম, কীভাবে বেছে নিলাম, শাকটা গোড়া গোড়া অবস্থাতে ধুয়ে নিলাম, সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি, না দেখায় লম্বা করে, তাহলে তোমরা কিভাবে বুঝবে? তার জন্য আমি কি করলাম, ভিডিওটা যদি একটু বড় হয়ে যায়, তো আমি কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করলাম। সেই জন্য আমার ভিডিও বড় হয়ে যায়। তো যারা দেখবে, যারা প্রকৃতভাবে আমাকে ভালোবাসবে, তারা কষ্ট করে আমার ভিডিও দেখে দিবে, ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি কিন্তু আমার রান্নার ভিডিওটা এখানে শেষ করব। তো বন্ধুরা, সবাই আমার ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার কোনো নতুন ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি যুক্ত হব। ঠিক আছে, বাই, ভালো থাকো। Biscuit, biscuit, biscuit,